বন্ধুরা, তোমরা দেখছো নিউ বাংলা কার্টুন। নিত্য নতুন কার্টুন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলিতে যোগ দিন। চলো শুরু করা যাক। নলকোড়া নামক গ্রামে আসিফ নামে এক ছেলে তার দাদিমার সাথে বাস করত। নলকোড়া গ্রামের আশেপাশে ছিল বড় বড় আমবাগান আর ধানের জমি। আসিফ প্রতিদিন সকালে দাদিমার সাথে পুকুরে যেত, হাঁসেদের খাওয়াত আর তারপর গাছতলায় বসে দাদিমার পুরনো দিনের গল্প শুনত। একদিন দুপুরে দাদিমা হঠাৎ বললেন, আসিফ, শুনেছিস আজ নাকি জঙ্গলের ধারে অদ্ভুত আলো দেখা গেছে? আসিফের চোখ বড় বড় হয়ে গেল। সে খুব কৌতূহলী ছেলে ছিল। সন্ধে হলেই সে চুপি চুপি বেরিয়ে পড়ল সেই আলো দেখতে। আকাশে লালচে আলো। আসিফ চুপি চুপি উঠোন পেরিয়ে মাঠের দিকে হাঁটতে লাগল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর শীতল হাওয়া। জঙ্গলের ধারে পৌঁছতেই সে দেখতে পেল দূরে সত্যিই একটা অদ্ভুত আলো ঝলমল করছে। আসিফ ধীরে ধীরে এগিয়ে গেল। হঠাৎ ঝোপের আড়াল থেকে এক শব্দ। আসিফ থেমে গেল, বুকে ধুকপুক করতে লাগল। সে সাহস করে ঝোপ সরাতেই দেখল মাটিতে পড়ে আছে একটা ছোট্ট উজ্জ্বল পাথর, আর তার পাশেই একটা পাখি যার দানা থেকে আলো বের হচ্ছে। পাখিটা যেন কষ্টে আছে। আসিফ ধীরে ধীরে পাথরটা হাতে নিল। পাখিটি হালকা গলায় বলল, আমাকে সাহায্য করো। আসিফ ভয় পেলেও পাখিটাকে কোলে তুলে নিল। পাখিটার ডানা কাঁপছিল। আসিফ অবাক হয়ে বলল, তুমি কথা বলতে পারো? আমি আলোর দূত। এক দুষ্ট জাদুকর আমার শক্তি চুরি করেছে। এই পাথরটি আমার শক্তির অংশ। তুমি যদি আমাকে সাহায্য করো, আমরা পুরো গ্রামকে বিপদ থেকে বাঁচাতে পারব। আসিফ একটু ভয় পেল, কিন্তু তারপর ভাবল, যদি এটা সত্যি হয় আমি তো নায়ক হয়ে যাব। পাখিটি বলল, আজ রাতেই আমাদের জঙ্গলের ভেতরে যেতে হবে। জাদুকরকে পাথরের আলো দেখাতে হবে, তাহলেই সে পালাবে। আসিফ রাজি হয়ে গেল। সে পকেটে পাথর রাখল আর পাখিটাকে কাঁধে বসাল। তারপর অন্ধকার জঙ্গল পেরিয়ে তারা হাঁটতে লাগল। হঠাৎ চারদিক থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল আর ভেসে উঠল এক ভয়ঙ্কর ছায়া। কে সাহস করে আমার মনে ঢুকেছে? হা 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 হা। ছায়াটা গর্জে উঠল। অন্ধকারে ছায়াটা আরও বড় হয়ে উঠল। আসিফের হাত কাঁপছিল, কিন্তু পাখিটা ফিসফিস করে বলল, ভয় পেও না। পাথরটা শক্ত করে ধরো। আসিফ পাথরটা হাতে নিতেই সেটা ঝলমল করতে লাগল। আলো এত উজ্জ্বল হল যে চারপাশের গাছপালা পরিষ্কার দেখা গেল। হঠাৎ ছায়াটা গর্জে উঠল। না, ওই আলো আমার শক্তি কেড়ে নেবে। পাখিটি বলল, শোনো আসিফ, পাথরটা জোরে মাটিতে ছুঁড়ে মারো। আলো পুরো বন ভরিয়ে দেবে। আসিফ সাহস সঞ্চয় করে পাথরটা মাটিতে আছড়ে ফেলল। এক মুহূর্তেই চারপাশ ঝলসে উঠল। ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। হাওয়া শান্ত হয়ে এল। সে খুশি হয়ে বলল, তুমি আমাকে মুক্ত করলে আসিফ, তোমার সাহসেই গ্রামটা বেঁচে গেল। ধন্যবাদ বন্ধু, তোমার উপকারের কথা চিরকাল মনে রাখব। ভালো থেকো বন্ধু, চলি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করতেই ভুলো না।